আসসালামু আলাইকুম। এই গল্প এক অভাবী পিতা আর তার পুণ্যবতী কন্যার ঈমানের আলোয় কিভাবে তারা পৃথিবীর কঠিনতম পরীক্ষাকে জয় করেছিল, সেই অশ্রুসিক্ত ত্যাগের কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে। বাগদাদের এক জনপদের প্রান্তে, যেখানে সূর্যের আলো পৌঁছানোর আগেই দারিদ্র্যের ছায়া নেমে আসে, সেখানে আব্দুল্লাহ তার একমাত্র কন্যা ফাতিমাকে নিয়ে বাস করত। তাদের ঘরটি ছিল জীর্ণ, মাটির দেয়াল আর খড়ের চালের, যা সামান্য বৃষ্টিতেও টলমল করত। আব্দুল্লাহ ছিল একজন দিনমজুর। তার শরীরের ঘাম আর শ্রমের বিনিময়ে যা আসত, তা দিয়ে দুজনের দুবেলা খাবার জোটানোও কঠিন ছিল। কিন্তু আব্দুল্লাহর হৃদয়ে ছিল এক অমূল্য সম্পদ, আল্লাহর প্রতি গভীর ঈমান। ফাতিমার বয়স তখন 10। এই বয়সে অন্য শিশুরা যখন খেলাধুলা আর নতুন পোশাকের স্বপ্নে বিভোর থাকে, ফাতিমা তখন তার পিতার পাশে নীরব সহচরীর মতো থাকত। তার চোখে ছিল না কোনো অভিযোগ, মুখে ছিল না কোনো আবদার, বরং তার প্রতিটি কথাই ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা আব্দুল্লাহর ক্লান্ত আত্মাকে শীতল করত। ফাতিমা তার মায়ের কাছ থেকে অল্প বয়সেই কোরআনের শিক্ষা লাভ করেছিল, এবং সেই শিক্ষা তার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হতো। সেদিন আকাশ ছিল মেঘলা, আর আব্দুল্লাহর মন ছিল তার চেয়েও বেশি ভারাক্রান্ত। গত 3 দিন ধরে তার হাতে কোনো কাজ নেই। ঘরে সামান্য যে আটাটুকু ছিল, তা দিয়ে গতকাল রাতের খাবার কোনো মতে জুটেছে। আজ সকাল থেকে চুলা জ্বলেনি। ক্ষুধার্ত ফাতিমা একটি ছেঁড়া মাদুরে বসে নীরবে আল্লাহর জিকির করছিল। আব্দুল্লাহ বাইরে থেকে ফিরে এসে হতাশায় ঘরের দরজায় হেলান দিয়ে বসল। তার মুখমণ্ডল ছিল শুষ্ক, চোখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। ফাতিমা তার পিতাকে দেখে দ্রুত উঠে এলো। তার ছোট হাত দিয়ে পিতার কপালে জমে থাকা ঘাম মুছে দিল। আব্বা, ফাতিমা মৃদু স্বরে বলল, আপনি এত চিন্তিত কেন? আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলল। না মা, আল্লাহ কাউকে ভোলেন না, কিন্তু আমার চিন্তা হয় তোমার জন্য। তোমার মা বেঁচে নেই। এই বয়সে তোমার ভালো খাবার দরকার, নতুন পোশাক দরকার। আমি একজন পিতা হয়ে তোমার জন্য কিছুই করতে পারছি না। আমার মনে হয় আমার চেষ্টায় কোথাও ত্রুটি হচ্ছে। ফাতিমা হাসল। সেই হাসি ছিল মেঘলা দিনে হঠাৎ আসা এক টুকরো রোদের মতো। আব্বা, আপনি কি ভুলে গেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? তিনি বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন। আর আল্লাহ তো বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আমাদের ধৈর্যই তো আমাদের ঈমানের পরীক্ষা, আব্বা। কন্যার মুখে এমন প্রজ্ঞার কথা শুনে আব্দুল্লাহর চোখ ভিজে এলো। তার মনে হলো এই ছোট্ট মেয়েটিই যেন তার শিক্ষক। ফাতিমা তার পিতার হাত ধরে বলল, আজ আমাদের ঘরে খাবার নেই, তাতে কি হয়েছে? আমরা তো আল্লাহর মেহমান। তিনি আমাদের জন্য যা ভালো মনে করবেন তাই দেবেন। চলুন আমরা দুজন একসাথে 2 রাকাত নফল সালাত আদায় করি এবং আল্লাহর কাছে আমাদের প্রয়োজন জানাই। তিনিই তো রিজিক দাতা। ফাতিমার এই কথাগুলো আব্দুল্লাহর হৃদয়ে এক নতুন শক্তি সঞ্চার করল। তার হতাশা দূর হয়ে গেল, আর তার জায়গায় ফিরে এলো আল্লাহর প্রতি অবিচল আস্থা। তারা দুজন একসাথে সালাতে দাঁড়ালো। সালাতের পর আব্দুল্লাহ ফাতিমার দিকে তাকালো। তার চোখে এখন আর দুশ্চিন্তা নেই, আছে এক গভীর প্রশান্তি। সে বুঝতে পারল তার কন্যা শুধু তার সন্তান নয়, বরং তার ঈমানের রক্ষা কবচ। কিন্তু আব্দুল্লাহ জানত, শুধু ঈমান আর ধৈর্য দিয়ে তো আর ক্ষুধা মেটে না। তাকে আবার কাজে বের হতে হবে। সে ফাতিমাকে বলল, ঠিক বলেছিস মা, আমি আবার বের হচ্ছি। আল্লাহ অবশ্যই কোনো পথ দেখাবেন। ফাতিমা তার পিতাকে বিদায় জানালো। আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হলো, তখন তার মনে এক নতুন সংকল্প। সে আল্লাহর ওপর ভরসা করে পথে নামল। কিন্তু সে জানত না, আজকের দিনটি তাদের জীবনের এক কঠিনতম পরীক্ষার সূচনা মাত্র। পথে যেতে যেতে সে দেখল, জনপদের ধনী ব্যবসায়ীর বাড়ি থেকে এক লোক বেরিয়ে আসছে, যার হাতে ছিল একটি মূল্যবান রেশমি কাপড়ের থলে। আব্দুল্লাহর মনে হলো যদি সে সামান্য কিছু কাজও পেত। কিন্তু সেই ধনী লোকটি আব্দুল্লাহকে দেখেই মুখ ফিরিয়ে নিল। আব্দুল্লাহর মনে সামান্য কষ্ট হলেও সে আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, হে আল্লাহ, তুমি একমাত্র ভরসা। আব্দুল্লাহ জনপথের পথে পথে ঘুরতে লাগল। তার চোখ কাজ খুঁজছিল আর মন খুঁজছিল আল্লাহর রহমত। সূর্য মাথার ওপর থেকে পশ্চিমে ঢলে পড়ছে, কিন্তু আব্দুল্লাহর ভাগ্যে কোনো কাজ জুটল না। প্রতিটি দরজায় সে কড়া নাড়ল,
প্রতিটি বাজারে সে শ্রমের বিনিময়ে কিছু পাওয়ার আশা করল, কিন্তু সর্বত্রই কেবল প্রত্যাখ্যান। ধনী ব্যবসায়ীরা তাদের কাজ অন্য শ্রমিকদের দিয়ে দিয়েছে, যারা হয়তো কম মজুরিতে কাজ করতে রাজি। আব্দুল্লাহর আত্মসম্মান তাকে কম মজুরিতে কাজ করতে বাধা দিল না, কিন্তু কাজই তো নেই। এক সময় সে একটি বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ালো। জনপদের সবচেয়ে ধনী ব্যক্তিটি সেখানে বসবাস করে। আব্দুল্লাহ দেখল সেই ধনী ব্যক্তিটি তার ভৃত্যদের দিয়ে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করাচ্ছে। মানুষের ভিড় দেখে আব্দুল্লাহর মনে এক মুহূর্তের জন্য দ্বিধা এলো। সে কি এই ভিড়ে মিশে যাবে? তার তো সত্যিই প্রয়োজন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল ফাতিমার কথা, তার ঈমানের কথা। সে তো ভিক্ষুক নয়, সে একজন পরিশ্রমী মানুষ। সে শ্রমের বিনিময়ে উপার্জন করতে চায়, দয়ার পাত্র হতে চায় না। আব্দুল্লাহ মাথা নিচু করে ভিড় এড়িয়ে চলতে শুরু করল। তার পা চলছিল না, শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। পেটের ক্ষুধা আর মনের হতাশা তাকে গ্রাস করতে চাইছিল। সে এক নির্জন স্থানে বসে পড়ল। দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, হে আমার রব, তুমি তো জানো আমার অবস্থা। আমি তোমার উপর ভরসা করি, তুমিই আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো। এই সময় এক বৃদ্ধ লোক তার পাশ দিয়ে যাচ্ছিল। তার কাঁধে ছিল ভারী কাঠের বোঝা। বৃদ্ধের হাঁটার গতি দেখে মনে হলো সে আর এক পাও চলতে পারবে না। দ্রুত উঠে গিয়ে বৃদ্ধের কাছে গেল। চাচা, আব্দুল্লাহ বলল, আপনার বোঝাটি আমাকে দিন, আমি আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। বৃদ্ধ অবাক হয়ে আব্দুল্লাহর দিকে তাকালো। বাবা, তুমি কে, আর কেনই বা এই বোঝা বইতে চাইছ? এর বিনিময়ে দেওয়ার মতো আমার কাছে সামান্যই আছে। আব্দুল্লাহ হাসল, আমি আপনার একজন ভাই, বিনিময়ে যা দেবেন তাতেই আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ সেই ভারী বোঝাটি কাঁধে তুলে নিল। বোঝাটি সত্যিই খুব ভারী ছিল, কিন্তু আব্দুল্লাহর মনে ছিল এক অদ্ভুত শান্তি। সে ভাবল, এই শ্রমের বিনিময়ে যে উপার্জন হবে তা হবে হালাল, আর এতেই আল্লাহর সন্তুষ্টি। দীর্ঘ পথ হেঁটে সে বৃদ্ধের বাড়িতে বোঝা পৌঁছে দিল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে আব্দুল্লাহকে তার মজুরি হিসেবে কয়েকটি তামার মুদ্রা দিল। এই সামান্য মজুরি আব্দুল্লাহর সারাদিনের পরিশ্রমের তুলনায় কিছুই ছিল না, কিন্তু সে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করল। মুদ্রাগুলো হাতে নিয়ে আব্দুল্লাহ বাজারে গেল। সে সামান্য কিছু শুকনো খেজুর আর এক টুকরো রুটি কিনল। এই সামান্য খাবার নিয়ে সে দ্রুত বাড়ির পথে রওনা হলো। তার মনে এখন আর হতাশা নেই, আছে এক ধরনের তৃপ্তি। সে তার কন্যার জন্য হালাল রুজি নিয়ে ফিরছে। ঘরে ফিরে আব্দুল্লাহ দেখল ফাতিমা জায়নামাজে বসে আছে। তার চোখ অশ্রুসিক্ত, কিন্তু মুখে এক স্বর্গীয় হাসি। আব্দুল্লাহকে দেখেই সে দ্রুত উঠে এলো। আব্বা, আপনি ফিরে এসেছেন, ফাতিমা বলল। আমি আপনার জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করছিলাম, যেন তিনি আপনার পথ সহজ করে দেন। আব্দুল্লাহ তার কন্যার দিকে তাকালো। তার চোখ ভরে এলো। সে ফাতিমার হাতে খেজুর আর রুটি তুলে দিল। মা, আজ এইটুকুই জুটেছে, আল্লাহর শুকর আদায় করো। ফাতিমা আনন্দের সাথে খাবারগুলো গ্রহণ করল। সে রুটিটি 2 ভাগ করে 1 ভাগ আব্দুল্লাহর দিকে এগিয়ে দিল। আব্বা, আপনি আগে খান, আর এই খেজুরগুলো দিয়ে আমরা ইফতার করব। আল্লাহ আমাদের জন্য যা গিয়েছেন তাতেই বরকত আছে। আব্দুল্লাহ ফাতিমার দিকে তাকিয়ে ভাবল, এই সামান্য খাবার, কিন্তু এর মধ্যে যে বরকত আর শান্তি আছে তা পৃথিবীর কোনো ধন সম্পদে নেই। তার কন্যা তাকে শিখিয়েছে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা হলো সবচেয়ে বড় সম্পদ। এই রাতটুকু তারা আল্লাহর রহমতের ছায়ায় কাটালো। যদিও তাদের পেটে ছিল সামান্য খাবার, কিন্তু হৃদয়ে ছিল পূর্ণ ঈমান। আব্দুল্লাহ বুঝতে পারল তাদের পরীক্ষা এখনও শেষ হয়নি, কিন্তু তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত। পরের দিন সকালে আব্দুল্লাহ আবার কাজের সন্ধানে বের হল। ফাতেমা তাকে বিদায় জানানোর সময় বলল, আব্বা, আল্লাহর উপর ভরসা রাখুন, আজ অবশ্যই ভালো কিছু হবে। ফাতেমার কথাগুলো আব্দুল্লাহর মনে সাহস জোগাল। আব্দুল্লাহ জনপদের বাইরে এক পাথুরে এলাকায় গেল, যেখানে কিছু লোক বড় বড় পাথর ভেঙে রাস্তা তৈরির কাজ করছিল। কাজটা ছিল অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আব্দুল্লাহ সেখানে গিয়ে কাজের জন্য অনুরোধ করল। ঠিকাদার প্রথমে তাকে নিতে চাইল না, কারণ আব্দুল্লাহর বয়স হয়েছে এবং শরীর দুর্বল। কিন্তু আব্দুল্লাহর চোখে ছিল কাজের প্রতি এক তীব্র আকাঙ্ক্ষা। সে বলল, আমাকে একবার সুযোগ দিন, আমি প্রমাণ করব যে আমি এখনও কঠোর পরিশ্রম করতে পারি। ঠিকাদার রাজি হল। আব্দুল্লাহ পাথর ভাঙার কঠিন কাজে লেগে পড়ল। তার প্রতিটি আঘাত ছিল যেন দারিদ্র্যের বিরুদ্ধে এক সংগ্রাম। ফাতেমার কথা মনে করে সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগল। সারা দিন কঠোর পরিশ্রমের পর আব্দুল্লাহর শরীর অবসন্ন হয়ে গেল, কিন্তু তার মন ছিল শান্ত। সে তার দিনের মজুরি পেল, যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। মজুরি নিয়ে সে যখন বাড়ির পথে ফিরছিল, তখন তার মনে এক আনন্দ।
আজ সে ফাতেমার জন্য শুধু খাবার নয়, সামান্য কিছু ফলও কিনতে পারবে। বাড়ি ফেরার পথে সে দেখল এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁদছেন। তার হাতে একটি ছোট্ট পুটলি, আর তার মুখমণ্ডল ছিল গভীর যন্ত্রণায় ভরা। আব্দুল্লাহ তার কাছে গেল। মা, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? আব্দুল্লাহ জিজ্ঞাসা করল। বৃদ্ধা চোখ মুছে বললেন, বাবা, আমি অনেক দূর থেকে এসেছি। আমার একমাত্র অসুস্থ নাতির জন্য ওষুধ কিনতে যাচ্ছিলাম, কিন্তু পথে আমার পুটলি থেকে সব টাকা পড়ে গেছে। এখন আমি কি করব? আমার নাতিকে বাঁচানোর আর কোনো উপায় নেই। বৃদ্ধার কথা শুনে আব্দুল্লাহর বুক কেঁপে উঠল। তার মনে পড়ল ফাতেমার কথা। ফাতেমা তাকে শিখিয়েছে একজন মুমিনের জন্য অন্য মুমিনের কষ্ট নিজের কষ্টের চেয়েও বেশি হওয়া উচিত। আব্দুল্লাহর হাতে থাকা মজুরিটাই ছিল তার আর ফাতেমার আগামী কয়েকদিনের একমাত্র অবলম্বন। এক মুহূর্তের জন্য আব্দুল্লাহ দ্বিধায় পড়ল। একদিকে তার ক্ষুধার্ত কন্যা, অন্যদিকে এক অসুস্থ নাতির জীবন। কিন্তু তার ঈমান তাকে সঠিক পথ দেখালো। সে মনে মনে বলল, আল্লাহর কাছে যা আছে তাই উত্তম। আব্দুল্লাহ তার পকেটে থাকা মজুরির সব টাকা বের করল। সে বৃদ্ধার হাতে টাকাগুলো তুলে দিল। মা, আপনি চিন্তা করবেন না, এই টাকা দিয়ে আপনার নাতির ওষুধ কিনে নিন। আল্লাহ অবশ্যই আপনার নাতিকে সুস্থ করে দেবেন। বৃদ্ধা অবাক হয়ে আব্দুল্লাহর দিকে তাকালেন। বাবা, তুমি কে? তুমি তো আমার কাছে অপরিচিত। তোমার নিজের কি হবে? আব্দুল্লাহ হাসল। মা, আমি আল্লাহর একজন বান্দা। আল্লাহই আমার এবং আমার কন্যার রিজিকের ব্যবস্থা করবেন। আপনি দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ধৈর্য দেন। বৃদ্ধা আব্দুল্লাহর জন্য মন ভরে দোয়া করলেন। তার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। আব্দুল্লাহর মন এক গভীর প্রশান্তিতে ভরে গেল। সে জানত সে তার কন্যার জন্য ফল আর খাবার কিনতে পারেনি, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টি কিনেছে। খালি হাতে যখন আব্দুল্লাহ ঘরে ফিরল, তখন সন্ধে হয়ে গেছে। ফাতেমা তার জন্য অপেক্ষা করছিল। আব্দুল্লাহকে খালি হাতে ফিরতে দেখে ফাতেমা কোনো প্রশ্ন করল না। সে শুধু তার পিতার দিকে তাকিয়ে হাসল। আব্বা, আজ কি কাজ পাননি? ফাতেমা জিজ্ঞাসা করল। আব্দুল্লাহ সব ঘটনা খুলে বলল। বৃদ্ধার অসহায়ত্ব এবং তার ত্যাগের কথা শুনে ফাতিমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিন্তু সেই পানি ছিল কষ্টের নয়, ছিল আনন্দের। আব্বা, ফাতিমা বলল, আপনি আজ যা করেছেন তা আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহ বলেছেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন। আমাদের ঘরে খাবার নেই, তাতে কি হয়েছে? আমাদের ঈমান তো আছে। আপনি চিন্তা করবেন না, আল্লাহ অবশ্যই আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন। ফাতিমার এই কথাগুলো আব্দুল্লাহর হৃদয়ে এক নতুন শক্তি জোগাল। সে বুঝতে পারল তার কন্যা শুধু পুণ্যবতী নয়, সে ত্যাগের মহিমাও বোঝে। তারা দুজন সেদিন শুধু পানি পান করে রাত কাটালো, কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং এক গভীর শান্তি। তারা জানত তাদের এই ত্যাগ বৃথা যাবে না। আব্দুল্লাহ এবং ফাতিমা সেই রাতটি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পার করল। পরের দিন সকালে আব্দুল্লাহ যখন ফজরের সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। আব্দুল্লাহ অবাক হল। এত সকালে তাদের জীর্ণ কুটিরের দরজায় কে আসবে? দরজা খুলে আব্দুল্লাহ দেখল গতকালের সেই বৃদ্ধা মহিলাটি দাঁড়িয়ে আছেন। তার পাশে একজন সুঠাম দেহী যুবক, আর তাদের হাতে খাবারের থালা এবং কিছু নতুন কাপড়। বৃদ্ধার মুখমণ্ডল ছিল উজ্জ্বল, আর চোখে ছিল কৃতজ্ঞতার আলো। বাবা আব্দুল্লাহ, বৃদ্ধা বললেন, তুমি আমার নাতির জীবন বাঁচিয়েছ। তোমার দেওয়া সেই টাকা দিয়ে আমরা সময় মতো ওষুধ কিনতে পেরেছিলাম, আর আমার নাতি এখন সুস্থ। আমার নাতি এই জনপদের সবচেয়ে ধনী ব্যবসায়ীর একমাত্র সন্তান। আব্দুল্লাহ বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে ধনী ব্যবসায়ীকে চিনত। সে সেই লোক যার অট্টালিকার সামনে সে কাজ না পেয়ে ফিরে এসেছিল। আব্দুল্লাহর মনে পড়ল, গতকাল সে যখন বৃদ্ধার হাতে টাকা তুলে দিয়েছিল, তখন তার মনে সামান্যতম দ্বিধা আসেনি। সে শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল। ধনী ব্যবসায়ী, যিনি আসলে বৃদ্ধার নাতি, আব্দুল্লাহর দিকে এগিয়ে এলেন। আব্দুল্লাহ ভাই, আমার দাদি আপনার ত্যাগের কথা আমাকে সব বলেছেন। আপনি যে অভাবের মধ্যেও নিজের এবং আপনার কন্যার মুখের খাবার অন্যের জন্য বিলিয়ে দিয়েছেন, তা ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আপনাকে সামান্য কিছু দিতে এসেছি, যা আপনার ত্যাগের তুলনায় কিছুই নয়। ধনী ব্যবসায়ী আব্দুল্লাহকে এক থালা ভর্তি খাবার এবং ফাতিমার জন্য নতুন পোশাক দিলেন।
এরপর তিনি বললেন, আব্দুল্লাহ ভাই, আপনি যদি রাজি থাকেন তবে আজ থেকে আপনি আমার ব্যবসা দেখাশোনা করবেন। আপনাকে আর দিনমজুরের কাজ করতে হবে না। আপনার সততা আর ঈমান আমার ব্যবসার জন্য সবচেয়ে বড় সম্পদ হবে। আপনার জন্য একটা ভালো থাকার জায়গারও ব্যবস্থা করা হয়েছে। আব্দুল্লাহর চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। সে ধনী ব্যবসায়ীর দিকে তাকালো। ভাই, আমি আপনার এই দয়া ভুলব না, কিন্তু আমি শুধু আল্লাহর কাছেই প্রতিদান চাই। ধনী ব্যবসায়ী বললেন, আব্দুল্লাহ ভাই, আল্লাহ তো আপনাকে প্রতিদান দিয়েছেনই। আপনার মতো একজন সৎ ও ঈমানদার মানুষকে আমার পাশে পাওয়া আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত। আপনি আমার প্রস্তাব গ্রহণ করুন। এটি আপনার প্রতি আমার দয়া নয়, বরং আপনার প্রাপ্য সম্মান। আব্দুল্লাহ ফাতিমার দিকে তাকালো। ফাতিমার চোখে ছিল আনন্দের অশ্রু। সে মাথা নেড়ে পিতাকে সম্মতি জানালো। আব্দুল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। যখন বান্দা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করে, তখন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। এই পৃথিবীতে আল্লাহর পথে ত্যাগ স্বীকার করলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন, যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে।